তপু, হামজা, সোহেল রাফিনিও ন্যাশনাল টিমের হয়ে গোল করেছেন একটা, দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, ডেলিভারিটা ঠিকঠাক হয়নি এবং রফিককে অলমোস্ট। এখন বাজে সকাল 10:47। ফুটবল খেলা চলছে। ফুটবল খেলা দেখতে দেখতে ব্রেকফাস্ট শেষ করলাম, এখন চা খাচ্ছি। আমি অনেকটা এক্সাইটেড, দেখা যাক কি হয় সান মেরনের সাথে বাংলাদেশের ফুটবল খেলা। খুবই এক্সাইটেড, কিন্তু আসলে বাংলাদেশের আমি খুবই আশাবাদী। ওরা কিছুক্ষণ আগে পারলে একটা গোল দিতেই পারতো, কিন্তু তারা এখন দেয় নাই। এখন সমান সমান, সান মেরনে 1, বাংলাদেশ 1। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আশাবাদী। আজ হলো শনিবার, খেলা দেখব। সামনে তো আরও অনেক অনেক খেলা আছে, ইন্টারন্যাশনাল খেলা আছে, ফুটবল খেলা আছে। খেলাগুলো মাঝে মাঝে মিস হয়ে যায়, বাইরে যাই, শপিংয়ে যাই বা ঘুরতে চলে গেলাম, তখনও খেলাগুলো দেখা হয় না। তবে এই খেলা দেখার চেষ্টা করি। খেলার সময় কোথাও যাওয়া পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না। আজকে দিনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। রোদ নাই, কিন্তু তবুও দিনটা সুন্দর। হালকা বাতাস। এই যে পার্কে যাচ্ছে পুরো একটা ফুল ফ্যামিলি, বাবা মা আর 2 পিচ্চি পার্কে যাবে। এই পার্কটা তো প্রতিদিনই আমি যাই, আসা যাওয়ার পথে থাকে, ভালো লাগে। যত দেখি তত ভালো লাগে, মনে হয় না যে পুরনো হয়ে গেছে, না অনেক গিয়েছি, এরকম কখনো মনে হয় নাই। একবারও মনে হয় না যে এতবার গিয়েছি আর যেতে ইচ্ছে করে, এরকমটা কখনো মনে হয় নাই। সব সময় যেতে ভালো লাগে। আর এই পার্কটাতে নতুন নতুন অনেকগুলো বেঞ্চ বসিয়েছে। তারা তো আসলে রিনোভেট করে, পছন্দ করে নতুন নতুনভাবে এক একটা জিনিস আপডেট করতে। রাস্তাঘাট, তারপর হচ্ছে স্কুল কলেজ, এগুলো নতুনভাবে তৈরি করতে তারা পছন্দ করে, আরও সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করে। এই যে একটা মেয়ে হিজাব পরে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বাইরে। আজকে তো শনিবার, উইকেন্ড। এই দেশে অনেক মুসলিম আছে যারা হিজাব পরে, পর্দা করে চলে। অনেক অনেক মুসলিম, আমি অনেক মুসলিম দেখেছি। টার্কিশ, আরাবিয়ান, পাকিস্তানি, জার্মান মুসলিম। মুসলিম কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি। আজকে সকালে নাস্তা বানিয়েছি আমি হলো রুটিটা বানাই। এখানে মাত্র 4টা রুটি, শরীফের 2টা রুটি, আমার 2টা রুটি, আর হচ্ছে এখানে চিকেন স্যুপ তৈরি করেছি। চিকেন স্যুপটা বাংলাদেশে সকালে নাস্তার জন্য অনেক বেশি বিখ্যাত। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যতগুলো রেস্টুরেন্ট আছে, সকালে চিকেন স্যুপটা থাকবেই। তো ভাবলাম যে আজকে চিকেন স্যুপ তৈরি করি, চিকেন স্যুপের সাথে রুটি। এখানে আমি নান রুটি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে থাক, আরেকদিন করব। নান রুটির সাথে চিকেন স্যুপ কিন্তু খুবই ভালো যায়। এখন বেশ গরম পড়েছে, আর আমার গরমের আরাম হচ্ছে ফ্যানের বাতাস। এসির বাতাসের চাইতে ফ্যানের বাতাসটা অনেক বেশি আরামদায়ক এবং শরীরের জন্য ক্ষতিকর নয়, কিন্তু এসির বাতাস শরীরের জন্য বেশ ক্ষতিকর। এসির চালু করার জন্য ঘরটা একদমই বন্ধ রাখতে হয়, দরজা জানালা সব কিছু। আর ফ্যানের বাতাস হলে দরজা জানালা খোলা রেখে ফ্যানের বাতাস পাওয়া যায়, কত ভালো লাগে এবং আরামদায়ক আমার কাছে মনে হয়। আজকে দুপুরে আমি রান্না করেছি একদম একটু ঝোল তরকারি। যেই গরম পড়েছে, একটু ঝোল তরকারি ভালো লাগে। আর এখানে আছে টমেটো, আলু, আর হলো মাছ দিয়ে ঝোলের তরকারি। আর ধনিয়া পাতাটা আমি লাস্ট মোমেন্টে দিয়েছি, দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, ঢেকে দিয়েছি। খুবই মজার হয়েছে। আমি একটু ঝোলের তরকারি পছন্দ করি, বিশেষ করে গরমের সময়। সাথে আম দিতে পারলে ভালো লাগতো। বাংলাদেশে আমের সিজনে আমের তরকারি তো প্রতিদিনই রান্না হতো, আর আজকে করেছি আম ডাল।
তারপরে ভাবলাম যে বিকেলের দিকে একটু গান শুনি, তো আমি কম্পিউটারটা অন করে গান শুনছিলাম, কিন্তু গান তো আর দেখানো যাবে না, কারণ কপিরাইট ইস্যু থাকে। কপিরাইট ইস্যুকে এত বেশি ভয় পাই আমার, এখন আর মনে হয় যে আমি আমার অরিজিনাল ভয়েস অরিজিনাল ভিডিওই দিব, কারণ কপিরাইট ইস্যু আমার পেজে এত বেশি পড়েছে। ইস্যুর কারণে ফ্ল্যাগ কন্টেন্ট, তারপরে বিভিন্ন প্রবলেম। তো কি দরকার আছে ভাই এত প্রবলেমের? আমার নিজের কন্টেন্ট আমি দেই, সেখানে আমার কি দরকার আছে গান দেওয়ার? কোনোই প্রয়োজন নাই। অনেকে গান ইউজ করে, কে কীভাবে ইউজ করে কে জানে। আবার শেয়ার করতে হয়, যেই আমি রেভিনিউ হবে সেটাকে আমার শেয়ার করে দিতে হবে। এমনিতেই তো এখন 1 সেন্ট 2 সেন্টও ইনকাম হয় না এক মাসে, সেক্ষেত্রে আমি কি রেভিনিউ শেয়ার করব? সো এই জন্য আমি গান বাদ দিয়েছি। আর আজকের যে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি সেগুলো কিন্তু অনেক আগের, কয়েকদিন আগের সবগুলো জমেছে, তারপর হচ্ছে আমি ভিডিওটা করেছি। তো এখন তো আসলে কয়টা বাজে, বেলা 11টা বাজে, খেলা চলছে, কিন্তু আমি এগুলো আগের ক্লিপ নেওয়া, সেই ক্লিপটাই আমি এখন ইউজ করছি এই ভিডিওতে। তো এখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, গাছের শিকড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার তো গাছ খুবই পছন্দ, মানি প্ল্যান্ট, মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছিল। তারপরে ভাবলাম যে এত বড় গাছ দিয়ে কী করবো, একটু কেটে কেটে একটু কলম করে অন্য গাছও তৈরি করি, আরও অনেকগুলো গাছ থাকবে, ভালো লাগবে। তো সবাই ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।